প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র রমাদান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। পবিত্র রমাদান হচ্ছে একটি প্রশিক্ষণ শিবির, যে প্রশিক্ষণ শিবিরে মানুষেরা ইবাদতের প্রশিক্ষণ নিয়ে থাকে, অতঃপর সারা বছর ব্যাপী সেই প্রশিক্ষণ অনুযায়ী আমল করে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই এই ইবাদতগুলোকে ফরজ করেছেন। যেমন জাকাত, এই জাকাতকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? জাকাতকে ফরজ করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে কৃপণতা থেকে মুক্ত হতে পারে এবং দানশীলতায় অভ্যস্ত হতে পারে। জাকাত নামক ইবাদত পালনের মাধ্যমে মানুষ দানশীল ও দয়ালু হয়ে ওঠে, অভাবের সময় মানুষের পাশে দাঁড়াতে শেখে। অনুরূপভাবে সিয়াম তথা রোজা, এই রোজা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে মানুষেরা যাতে মুত্তাকী হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। রোজার উদ্দেশ্য হচ্ছে মানুষদের মুত্তাকী বানানো, মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢোকানো, যাতে করে তারা আল্লাহর ভয়ে ছোট বড় সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক মানুষের অবস্থা আমরা জানি যারা রমাদানের পূর্বে ফজরের নামাজ আদায় করতো না। ফজরের সালাতের ব্যাপারে তাদের জিজ্ঞেস করলে বলতো, ঘুমের কারণে উঠতে পারি না, এজন্য নামাজ আর আদায় করা হয় না। এই রমাদানে সেই মানুষগুলোকেই ফজরের নামাজে মসজিদে আগে আগে আসতে দেখা যায়। রমাদান আসার সাথে সাথেই সকল প্রকার অলসতাকে ঝেড়ে ফেলে তারা উদ্যমী হয়ে ওঠে। অনুরূপভাবে অনেক ধূমপানকারী রমাদানের আগে প্রতি ঘন্টায় যাদের কয়েকটি সিগারেটে আগুন ধরানো লাগতো, সেই তারাই রমাদান আসার সাথে সাথেই দৃঢ় প্রতিজ্ঞ হয় যে এই রমাদানে আর ধূমপান করব না। প্রিয় ভাই ও বোন, তারা যদি চাইতো তাহলে তো মানুষদের অগোচরে অনেক দূরে যেয়ে ধূমপান করতে পারত, কিন্তু তারা কেন করছে না? কারণ তারা জানে, আমি যেখানে যেই ধূমপান করি না কেন, আল্লাহ তাআলা তো আমাকে দেখবেন। এই আল্লাহর ভয় পবিত্র রমাদানে তাদেরকে ধূমপান থেকে বিরত রাখে। অনেকের ব্যাপারেই দেখবেন যে রমাদানের আগে সে অনেক বকাঝকা করত, মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলতো, কিন্তু রমাদান আসার পর সে অনেক সংযমী হয়ে গেছে। সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, একেবারেই সহ্য করতে না পেরে বলছে, ভাই রমজান মাস, খারাপ ভাষায় কথা বলতে চাই না, মাফ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক হারাম কাজ রমাদানের আগে যেগুলো থেকে বিরত থাকা সম্ভব হতো না, কিন্তু রমাদান আসার সাথে সাথেই সেগুলো থেকে বেঁচে থাকা সম্ভব হচ্ছে। কারণ রমাদান হচ্ছে তাকওয়া অর্জনের মাস, রমাদান হচ্ছে ইবাদতের মাস, রমাদান হচ্ছে মুমিনদের প্রশিক্ষণের মাস। এই রমাদানে ইবাদতের ব্যাপারে যে যত ভালো প্রশিক্ষণ নিবে, সারা বছর সে তত বেশি ইবাদত করতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং আমি আপনাদের বলবো, আসুন এই রমাদানে নিজেদের বেশি বেশি ইবাদত পালনে অভ্যস্ত করে তুলি। সিয়াম, কুরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, দান, সাদাকা, উত্তম আখলাকের মতো ইবাদতগুলোর মাধ্যমে নিজেদের আমল নামাকে সুসজ্জিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমাদানের বরকতময় সময়গুলোকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন।